আদাব। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে LDM 79-এর 19তম ক্লাস, এবং আজকের আমাদের টপিক হলো ফাইবার ইংলিশ টেস্ট এবং বায়ার ব্রিফ ডিসকাশন। তো সর্বপ্রথম আমাদের ক্লাস টপিকের বলার আগে আমি একটু বলে নেই, যদি কোনো কারণে আপনাদের গিকটা দেওয়ার কারণে যদি আপনাদের সেই যে দেখিয়েছিলাম আম, এরকম যদি একটা আম, মানে প্রবলেম হয় যে আপনাদের ইয়েটা চলে গিয়েছে, অ্যাকাউন্ট চলে গিয়েছে, যদি এরকম ফাইবার অ্যাকাউন্টে যদি সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন? দাঁড়ান, দেখি কোথায় যেন রেখেছি। ফাইবার সেলার অ্যাকাউন্ট নট, এই যে এটা, যদি এরকম আর কি একটি সমস্যা হয় যে অ্যাপ্রুভ ফাইবার ক্যানট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল, এরকম যদি একটি মেসেজ আসে আপনাদের মেইলের মধ্যে, যে ফাইবার এরকম একটি দিয়েছে আপনাদের মেইলের মধ্যে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল, এরকম একটি ইয়ে যে দিয়েছে, আমার একটি স্টুডেন্টের তখন দিয়েছিল। তো এরকম যদি আপনারা আসে তাহলে আপনারা কি করবেন? তো আপনাদের সিম্পলি একটি মেল করতে হবে। কাকে মেল করতে হবে? আপনার এই, ওদের সাপোর্টে। তাহলে কি করবেন? আপনার মেইলে যাবেন। ধর আমরা এখান থেকে আমাদের মেইলে যাব, মেইলে গেলাম। মেইলে যাওয়ার পরে কম্পোজে যাব, এই যে এখানে যে কম্পোজ লেখা আছে কম্পোজে যাব। এরপরে এই যে এখানে যে লেখা আছে এখান থেকে এটাকে আমি আগে বাংলা করে ইংরেজি করে নিই, ইংরেজি করলে সুবিধা হবে আপনাদের জন্য, ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে দিই। মানে ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে না। ওকে, এই যে এখানে কম্পোজ দেখতে পাচ্ছি আমরা, এই কম্পোজে আমরা ক্লিক করব পিসিতে যদি থাকি। তারপর এখানে টু এর মধ্যে যে আছে আমরা সাপোর্টে মেসেজ দিব। সাপোর্টের মেলটা কি? support@fiber.com। তাহলে support@fiber.com-এ যাব। তারপর সাবজেক্ট কি দিব? আমরা যে এখানে দিয়েছি উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল, এইটা লিখে আমরা একটি সাপোর্টেড মেসেজ দিব। তাহলে এখানে কি লিখবো? সাবজেক্ট দিব হাউ টু ফিক্স উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। তাহলে এখানে কি লিখবো? উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। তারপর এখানে একটা অ্যাপ্লিকেশন লিখবো। তাহলে এখানে কি লিখবো? এখানে আমি নিজে একটা বানিয়েছি এখানে, যে আই হোপ ইউ আর গুড ওয়েল। এখানে লিখি যে আই হোপ অল গুড উইথ ইউ, আই লঞ্চড মাই ফার্স্ট গিগ টুডে। আমরা আজকে নতুন গিগ তৈরি করেছি, বাট নট টু লং আই গট অ্যান ইমেল সেইং উই ক্যান নট approve your seller's profile. I thought I would send a quick note with a screenshot of what I got. Can you tell me what I might need to edit or change to get my profile to approve? ঠিক আছে? I am willing to make any change to profile if I need it. Thanks a lot for your time. I am looking forward to hearing from you. Best regards. তারপর আপনার নেম দিবেন, your name. নেম কোনটা? নেম হলো আপনাদের যে সেলার অ্যাকাউন্টে যে নেম আছে, আপনাদের ফুল নেম যেটা আছে, আমরা যদি এখান থেকে আমাদের সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পরে যে আমাদের যে ফুল নেম যেটা আছে, এই ফুল নেমটা আমরা এখানে বসিয়ে দিই। ঠিক আছে? তো এরপরে আমাদের দুইটা স্ক্রিনশট দিতে হবে। কোথার স্ক্রিনশট দিতে হবে? আমরা এখানে প্রোফাইলে যাচ্ছি। এরপরে আমাদের প্রোফাইলে যাওয়ার পর এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো কিছু থাকবে না, আমার এখানে তো দুটা দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমাদের এখানে গিগস যে দেখতে পাচ্ছি,
গিগসে যাব। গিগসে গেলে আমার যেরকম এখানে গিগ দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু তখন গিগটা দেখা যাবে না। এখানে একটি লাল বর্ডার দেখা যাবে, ঠিক আছে? এই জায়গায় আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু ওরকম কারো সমস্যা দেখা যাচ্ছে না, তাই আমি দেখাতে পাচ্ছি না। এই জায়গায় একটা লাল বর্ডার দেখা যাবে। এই জায়গায় একটা লাল বর্ডার থাকবে। আর এখানে লেখা থাকবে যে দিস সেকশন ইজ নট ফর ইউ, বা এরকম কিছু একটা লেখা থাকবে। তো এই লাল বর্ডার যেটা, যে ছবিটা থাকবে, যে যে পেজটা থাকবে, এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন। সবাই আমরা স্ক্রিনশটটা জানি বিষয়টা কি। তো স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। এরপরে স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব। এটা এখানে দিব। এখানে দেওয়ার অবস্থা জানি, স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে দিব। একইভাবে আমরা যে এই ছবিটা পেয়েছি আমাদের মেইলের মধ্যে, এটারও একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দিয়ে আমরা মেইলটা পাঠিয়ে দিব। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা মেইলটা করব। তো মেইলটা করে দিলে আমাদের কমপক্ষে 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের একটি মেসেজ চলে আসবে। মেসেজের মধ্যে আমাকে একটি সলিউশন দিয়ে দিবে। তো যেটা করতে পারে আমার ধারণা, যে তারা আমাদের কাছে আমাদের এনআইডির একটি কপি চাইতে পারে। তো কপি চাওয়ার জন্য যেরকম আমরা লিঙ্কডইনে করেছি না, সেরকম আমাদের লিঙ্কডইনে যেরকম একটি পেজে নিয়ে গিয়েছিল, সেরকম একইভাবে আমাদের লিঙ্কডইনে একটি, যেরকম পেজে গিয়েছিল সেরকম একটি পেজে পাঠিয়ে দিবে। সেখানে আমাদের এনআইডি যেরকম স্ক্যান করে সেরকম এটি স্ক্যান করার অপশনের জায়গায় নিয়ে যাবে। তো আমরা যেরকম লিঙ্কডইনে স্ক্যান করেছি সেই একইভাবে আমরা স্ক্যান করতে পারবো। তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারে তাহলে বলবেন স্যার বুঝতে পারিনি। তো আমরা যেহেতু সবাই ক্লিয়ার হয়েছি, যদি আমরা এরকম কোনো প্রবলেমে পড়ি তাহলে আর কি করব। কিন্তু আমি বলে রাখি যে এখান থেকে উত্তরণ হওয়ার পসিবিলিটি প্রায়, উত্তরণ হওয়ার পসিবিলিটি হলো 30%। ঠিক আছে? যদি আর কি পড়ে যাই, উত্তরণ হওয়ার পসিবিলিটি 30%, এবং উত্তরণ হওয়ার না পসিবিলিটি হলো 70%। যদি আপনার তাদের মনে হয় যে আমাদের সুযোগ দিবে, তাহলে আর কি আমরা পেতে পারি। যদি না মনে হয় তাহলে আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। তো এটার থেকে আরেকটা উপায় হলো যে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিব। অ্যাকাউন্টটা কিভাবে বন্ধ করব আমরা জানি, দেখিয়ে দিই। আমরা প্রোফাইলে অপশনে ঢুকে, যদি আমাকে আমাদের এনআইডি কার্ড আর কি না দেয়, এনআইডি কার্ডের অপশন যদি না দেয়, বলে যে আপনাকে আমরা সুযোগ দিবই না, না এটা হবে না, কারণ এরকম এটা প্রায় তারা বলে। যেহেতু বললাম পসিবিলিটি হলো, সাকসেস রেট হলো মাত্র 30%, এবং সাকসেস হয়েছে, এমন না যে সাকসেস হয়নি, সাকসেস হয়েছে। তো যদি সাকসেস যদি না হয় তাহলে কি করব? আমাদের এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিব। তো এই অ্যাকাউন্টটা কিভাবে বন্ধ করব? এখানে এসে আমাদের সেটিংস যে অপশনটা আছে, সেটিংস অপশনে ক্লিক করব। এরপরে নোটিফিকেশন, এই যে এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছি আই এম লিভিং, দেখতে পাচ্ছি আই এম লিভিং অপশনটা, এখানে ক্লিক করে আমাদের এখানে যে কোনো একটি দিতে পারবো, যে আই ওয়ান্ট টু, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, বা যে কোনো এখানে দিতে পারি যে, এখানে দিতে পারি যে ফাইবার ইজ টু কমপ্লিকেটেড অর হার্ড টু ইউজ, যে কোনো কিছু দিতে পারি, দিয়ে বন্ধ করে কয়েকটা দিন বসে থাকবো। ঠিক আছে? কয়েকটা দিন বসে থেকে এরপরে আরেকটি জিমেল খুলবো, একই নাম দিয়ে খুলবো, কিন্তু নতুন একটা জিমেল খুলবো। ঠিক আছে? বিজনেস মেল খুললে বেটার। আর একটা নতুন জিমেল খুলে একই নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবকিছু একই দিবেন, কিন্তু আগের বার যেরকম লিড জেনারেশন দিয়ে করেছেন, অন্য একটি গিগ যেটা দিয়ে আমরা কাজ শিখেছি ওইটা দিয়ে আমরা চেষ্টা করে দেখব, আর একটু সুন্দর মতো করার চেষ্টা করব, আর একটু সুন্দর গিগ করার চেষ্টা করব। সবাই আমার কথা ক্লিয়ার? যাতে আমাকে আবার বন্ধ না করে দেয়। আশা করি আমার কথা একবারে ক্লিয়ার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের পুরাতন যেটা আমরা বন্ধ করে দিয়েছি সেটার কারণে আমাদের নতুনটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেটা মাথায় রেখে আমরা
নতুনটা ক্রিয়েট করব, কিন্তু সাথে সাথেই ক্রিয়েট করব না, 2-1 দিন বা 1 সপ্তাহের মতো গ্যাপ রাখবো। তো আমরা যেহেতু আমাদের প্রবলেমটা বুঝিয়ে দিলাম, এখন আমরা আমাদের ক্লাসে যাই। তো আজকের ক্লাস হলো যে ফাইবারের গিগ সেলার গাইড, যে আমাদের গিগ কিভাবে আমরা গিগ সম্পর্কে আমরা গত ক্লাসে করেছি। এখন কথা হলো আমাদের আজকের ক্লাসের টপিক গিগের। গিগ তো পাবলিশ করে দিলাম, এরপর আমাদের কি কি কাজ করা লাগতে পারে। তো আমার সর্বপ্রথম জানতে হবে র্যাঙ্ক মানে কি। র্যাঙ্ক মানে হলো নির্দিষ্ট ফাইবারের র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থান, সঠিকভাবে কিওয়ার্ডের ট্যাগস, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও এর ব্যবহার করলে ফাইবারের সহজেই আপনার গিগকে খুঁজে বের করতে বা সার্চ রেজাল্টের উপরে দেখাবে। তো যেরকম আমি বললাম, আপনার যদি গিগের এসইওটা ভালো করা যায়, তাহলে কিন্তু আপনার অবশ্যই গিগটা ফার্স্ট পেজে দেখাবে। এবং আপনার যদি গিগের ফার্স্ট পেজে দেখায়, ওদের যদি সার্চ র্যাঙ্কের ফার্স্ট পেজে দেখায়, তাহলে কিন্তু আপনার ক্লিক করার সম্ভাবনাটা বাড়ে। কিন্তু ফার্স্ট পেজে দেখালে যে ক্লিক পড়বে এমন কিন্তু না, ঠিক আছে? এটা আমরা খুব ভালো মতো জানি যে ফার্স্ট পেজে হলেই যে আপনার ক্লিক করবে এমন কথা না, কিন্তু সম্ভাবনাটা বেশি বাড়বে। তো উদাহরণস্বরূপ, যদি আপনার গিগ এসইও এর উপরে হয়, একটা উদাহরণ দিয়েছি, তবে এসইও ব্যাকলিংক বা আপনার কিওয়ার্ডটা কিরকম হতে পারে, যদি আপনার গিগের এসইও এর উপর হয়, তাহলে আপনার কিওয়ার্ড গুলো কিরকম হতে পারে, তাহলে আপনার কিওয়ার্ড গুলো হবে যে এসইও ব্যাকলিংক বা লোকাল এসইও অথবা লিঙ্ক ব্যাকলিঙ্ক, এরকম স্পষ্ট কিওয়ার্ড ব্যবহার করা লাগবে, ঠিক আছে? তো এর পাশাপাশি গিগের ডেসক্রিপশন গুলো আর কি পরিষ্কারভাবে আপনার বলতে হবে, আপনার ব্যবস্থা মানে বিষয়গুলো পরিষ্কারভাবে বলতে হবে, যাতে আপনার ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি কোনটা দিতে পারছেন। ঠিক আছে, যেরকম আমরা গত ক্লাসে করেছিলাম যে কিভাবে ডেসক্রিপশন গুলো রিসার্চ করা লাগে, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্ক গুলো ভালো মতো হয়। এবং হাই কোয়ালিটি ইমেজও আর কি আমাদের গিগের জন্য ব্যবহার করা লাগবে। তো আমি যেটা বলেছি, যদি আপনি খুব সুন্দর একটা ইমেজ ব্যবহার করেন, যে ইমেজটা দেখে একটা বায়ার মনে করে যে আমি এটা ক্লিক করব। এখন অনেকেই কিন্তু একটা মেয়েদের ইমেজ ব্যবহার করে, যে মেয়েদের ইমেজ ব্যবহার করে বা একটি আকর্ষণীয় ইমেজ ব্যবহার করে যাতে ওইটা ক্লিক করা যায়। মানে আপনার যে কোনো ভাবে হোক, আপনার গিগে যাতে ক্লিক করে, সেটার জন্য আপনার যা করা লাগবে সেটি আপনি করবেন। বা একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যোগ করতে পারেন। তো অনেকেই কিন্তু একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যোগ করতে পারে। এবং ফাইবার চায় আপনি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনার গিগের মধ্যে যোগ করেন। এটা ফাইবারের রুলস এর মধ্যে আর কি ওনারা বলে রেখেছে, যে আপনি যদি আপনার গিগের মধ্যে একটি ভিডিও আর কি দেন, যে আপনার সম্পর্কে আপনি বলেন, যে যেরকম আমরা যেমন একটি আম, কিছু সেল করতে যাই, তখন কিন্তু আমরা একটি ভিডিও আর কি দেখি, অনেকেই ভিডিও দেয় নিজের সম্পর্কে, একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও দেয় যে আমি এটা সেল করছি। আমি মনে করেন আমি লিড জেনারেশন সেল করছি, আমি লিড জেনারেশন করে এটা এটা করবেন পাবেন, মানে একটি সেলিং টাইপের একটি ভিডিও যদি দেয় নিজের ফেস দিয়ে, তাহলে কিন্তু সেটার র্যাঙ্ক আরো বৃদ্ধি করে এবং ফাইবার তখন নিজেও হেল্প করে সেই সেলারকে উপরের দিকে উঠতে। তাহলে আমরা কি বুঝলাম, এটি ইন্ডিকেটরের ভিডিও দেওয়া বেটার, যা আপনার কাজকে আকর্ষণীয় করে তুলবে। তো আমরা বুঝতে পারলাম কি, যে এগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের র্যাঙ্ক আপ করতে বেটার করবে। তো র্যাঙ্কটা আমরা কি বুঝতে পেরেছি, যে আমাদের ফাইবারের সার্চ রেজাল্টে মানে প্রথম পেজে আনার একটি পদ্ধতি হলো র্যাঙ্ক করা। তো র্যাঙ্ক করা মানে হলো নির্দিষ্ট কিওয়ার্ড ট্যাগ বা সার্চ করলে যে সার্চ রেজাল্টে প্রথম দিকে আসবে, সেটাকেই আমরা র্যাঙ্ক বলছি। তো র্যাঙ্ক কেন গুরুত্বপূর্ণ? যত উপরের দিকে আপনার গিগ থাকবে তত বেশি ভিজিবিলিটি বাড়বে, মানে মানুষ তত বেশি দেখবে এবং আপনার গিগের ক্লিক করার বা অর্ডারের সম্ভাবনা বাড়বে। তাই সঠিকভাবে কিওয়ার্ড ডেসক্রিপশন এবং ইমেজ ভিডিও ব্যবহার করা তত বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা বললাম। এখন কথা হলো আমরা র্যাঙ্ক কিভাবে মার্কেটিং ছাড়া করব। ঠিক আছে, আমার টাকা পয়সা নাই, তো টাকা পয়সা ছাড়া
আমরা কিভাবে র্যাঙ্ক গুলা করতে পারি। ঠিক আছে, একটা হলো আমরা নিজের পকেটের টাকা খরচ করে র্যাঙ্ক করতে পারি, আর একটা টাকা পয়সা ছাড়া আমরা র্যাঙ্ক করতে পারি। এখন আগে আমরা জানি আমার পকেটে টাকা নাই, তো আমি কিভাবে টাকা ছাড়া র্যাঙ্ক করতে পারি। ঠিক আছে, তো টাকা ছাড়া কিভাবে র্যাঙ্ক করতে পারি? টাকা ছাড়া র্যাঙ্ক করতে পারি আমার টাকা ছাড়া এবং মার্কেটিং ছাড়া কিভাবে র্যাঙ্ক করতে পারি? অ্যাক্টিভ থেকে। ঠিক আছে, তো আমার অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ কিভাবে থাকতে হবে? অ্যাক্টিভ থাকা মানে প্রতিদিন ফাইবারে অনলাইন থাকা, পিসি হোক এবং অথবা মোবাইলে হোক। তো আপনি যদি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন, তাহলে ফাইবারের অ্যালগোরিদমে আপনার গিগকে বেশি দেখাবে, যার ফলে ইমপ্রেশন বা গিগটা আর কি বেশি হয়েছে দেখাবে। মানে আপনার ইমপ্রেশন বলতে আপনার কতবার আপনার গিগটা মানুষ দেখেছে, এবং ক্লিকস, যে আপনার গিগটা কতবার ক্লিক হয়েছে, এবং এঙ্গেজমেন্ট মানে কতবার ক্লিক মানে অর্ডার হয়েছে এবং রিভিউ হয়েছে, এগুলা কিন্তু সংখ্যা বাড়তে থাকবে। এখন কথা হলো আপনি পিসিতে আছেন, পিসি তো যারা পিসি ইউজার তাদের তো এটা সম্ভব না যে সারাদিন সারা রাত পিসিটা অন রাখা। তো তারা কি করবেন? তো আমি আগেও বলেছি যে আমরা মোবাইলে গিগটা দেওয়ার আগে গিগ দেওয়ার আগে আমরা কিন্তু মোবাইলে ফাইবার অ্যাপ ডাউনলোড করব না। যখন আমার ফাইবার আমরা গিগটা দেওয়ার জন্য আমরা গুগল ক্রোম ব্যবহার করব ডেস্কটপ মোড দিয়ে। যারা মোবাইলে আছে তারাও একই কথা, আমরা গিগটা আপলোড করার জন্য কি ব্যবহার করব? গুগল ক্রোম ব্যবহার করব। গুগল ক্রোমে আমাদের সুন্দর মতো গুগল যখন অ্যাপ হয়ে যাবে, গিগটা ডাউনলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, তারপরে আমাদের কিন্তু গুগল ক্রোমের কাজ শেষ, তখন আমরা ফাইবার অ্যাপটা ব্যবহার করব। ফাইবার অ্যাপে খুব ইজি অনলাইন থাকা। ঠিক আছে, ফাইবার অ্যাপের সিস্টেমটাই হলো, আপনি এখানে আপলোড করার সিস্টেম ওরকম নেই, শুধুমাত্র অনলাইন থাকার সিস্টেমটা আছে। এবং অনলাইন থাকার সিস্টেমটা অনেক ইজি, এবং খুবই মানে ওখানে থাকার সিস্টেমটা খুবই ইজি। আপনি জাস্ট ওখানে রেখে দিবেন এবং ওটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন, তাহলে আপনার খুব ইজিলি আপনি অনলাইন থাকতে পারবেন। তো আমরা কি বলতে বুঝতে পারলাম যে আমরা কিভাবে খুবই ইজিলি আমরা মোবাইলে ফাইবার অ্যাপটা কিকটা আপলোড করার পরে, পোস্ট করার পরে আমরা ফাইবার অ্যাপটা ডাউনলোড করব। এরপরে আমরা ইজিলি অনলাইন থাকবো। যখন রাত্রেবেলা থাকবো তখন হবে। মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, অপেরা ব্যবহার করেন, যেটাই হোক আমরা ব্যবহার করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। গুগল ক্রোম হোক, মোজিলা হোক, অপেরা হোক, একটা ব্রাউজার হলেই হবে। এরপরে আমরা ফাইবার অ্যাপ ব্যবহার করব। ঠিক আছে, গুগল আমাদের যখন গিগটা আপলোড হবে, গিগটা পোস্ট হবে, তারপরে আমরা ফাইবার অ্যাপটা ইনস্টল দিব। আমাদের যদি গিগটা পোস্ট না হয়, তাহলে তার আগে কিন্তু আমরা ফাইবার অ্যাপটা ইনস্টল দিব না। আমার কথাটা কি সবাই ক্লিয়ার বিষয়টা? আমরা কিন্তু কখনো, আমি আবারও বলছি, গিগটা আমরা কিন্তু অবশ্যই পোস্ট করার আগে ফাইবার অ্যাপটা ইনস্টল দিব না। এটুকু আমরা ক্লিয়ার। তারপরে আমরা রাত্রেবেলা যখন ঘুমাতে যাব, তখন ফাইবার অ্যাপটা অন করে আমরা ঘুমাবো। ঠিক আছে, গিগটা আমার পোস্ট করা হয়েছে, আমি ফাইবার অ্যাপটা মোবাইলে অন করে আমি ঘুমিয়ে পড়বো, তাহলে দেখবো আমার সব সময় অন আছে। মাঝে মাঝে একটু যদি ঘুম থেকে উঠে যাই, অন করে দিব, তাহলে আমার দেখবো যে অন আছে। তো এভাবে করে আমরা অনেকক্ষণ ধরে অনলাইনে থাকতে পারবো। তারপরে হলো ইনক্রিজ ক্লিকস এন্ড এঙ্গেজমেন্ট। আপনার গিগটি যত বেশি ক্লিক এবং এঙ্গেজমেন্ট তত বেশি হবে, আপনি তত বেশি গিগের উপরে দিকে যাবে। এঙ্গেজমেন্ট বাড়তে থাকলে গিগের উপরে ছবি, ভিডিও এবং ডেসক্রিপশনের আকর্ষণ তত বেশি তুলবে। তো আমরা বুঝতে পারলাম যে ক্লিকস এন্ড এঙ্গেজমেন্টের আর কি কত বেশি ইম্পর্টেন্ট। যখন আপনার ক্লিক এবং এঙ্গেজমেন্ট বাড়বে, তত বেশি আপনার গিগটা উপরের দিকে উঠবে। তারপরে হলো বি পেশেন্ট। সব থেকে বড় কাজ আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, সেটা হলো বি পেশেন্ট। ঠিক আছে, তো আপনার, এক মিনিট একটু, তো যেটা বলছিলাম যে বি পেশেন্ট,
ঠিক আছে? আপনাদের সব, আপনারা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের কিন্তু সব সময় পেশেন্ট থাকতে হবে, মানে আপনাদের ধীর স্থির হতে হবে। যদি আপনারা কমপক্ষে এক থেকে, এটা হতে পারে যে আপনারা যখন গিগ দিয়ে দিবেন 1 মাসের মধ্যেও আপনাদের হয়ে যেতে পারে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে, আবার এটা হতে পারে যে 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা অর্ডার না পেতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে কি লিখেছি, যে গিগ কিন্তু উপরের দিকে উঠতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস বা তার থেকেও বেশি সময় লাগতে পারে। তো 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 আমি প্রতিযোগিতা বেশি, তাই ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে অনুসরণ করতে হবে। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি যে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য না ধরি তাহলে কিন্তু আমাদের এটা সম্ভব না। ঠিক আছে? তো আমরা বুঝলাম যে আমাদের কিন্তু খুবই ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, এবং 1 থেকে 1.5 মাস অপেক্ষা না করলে কিন্তু কিছুই হবে না। দেখতে হবে যে কিভাবে আমাদের কাজগুলো হচ্ছে। যদি আমাদের দেখি যে আমাদের কাজগুলো মানে খুবই স্লো হচ্ছে বা ইয়ে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তো আমরা বুঝলাম যে আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যদি দেখি আমাদের এঙ্গেজমেন্ট বা ক্লিক ভালো হচ্ছে না, তাহলে আমাদের গিগ চেঞ্জ করতে হবে, বা যা যা করা লাগবে সবই আমাদের করা লাগবে। তো আমাদের অপেক্ষা না করে বা শান্ত না থেকে কিন্তু আমাদের কোনো কিছু উপায় হচ্ছে না। তারপর হলো আমাদের এই গিগটা কিভাবে র্যাঙ্ক করতে পারি, মার্কেটিং দিয়ে। একটা হলো অন অফ পেজ প্ল্যাটফর্ম দিয়ে। তো অফ পেজ প্ল্যাটফর্ম দিয়ে কোনগুলা? একটা হলো কিউরা দিয়ে। কিউরা সম্পর্কে আমরা জানি, কিউরা হলো আমাদের একটি প্ল্যাটফর্ম, হলো কিউরা। কিউরার আমাদের আলাদা ক্লাস আছে, কিউরা দিয়ে করতে পারি। আর একটা হলো লিঙ্কডইন, লিঙ্কডইন দিয়ে আমরা জানি। তো কিউরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোর মতো আমাদের প্ল্যাটফর্মে আমরা অফ পেজ প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের গিগে কিন্তু প্রচারণ করতে পারি। ঠিক আছে? প্রচার করতে পারি, মার্কেটিং করতে পারি, এটা আমরা কিন্তু করতে পারি। তারপর ফাইবারের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে গিগ শেয়ার করে নতুন কাস্টমার কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে? এই অফ পেজ প্ল্যাটফর্ম গুলো কি, কিউরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে মার্কেটিং করতে করতে পারি অফ পেজ প্ল্যাটফর্ম ব্যবহার করে। ঠিক আছে? তারপরে হলো আমাদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। তো আমি এখানে মার্কেটিং করলাম, তো কিউরা, লিঙ্কডইন এবং টুইটারে এঙ্গেজমেন্ট আর কি এঙ্গেজমেন্ট যদি বাড়াই, মনে করেন আমি এটি এখানে মেসেজ মার্কেটিং করেছি, ওখানে যদি আমাকে পোস্টের মধ্যে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টে যদি উত্তর দেই, এই এঙ্গেজমেন্ট যে করলাম এতেও কিন্তু আমার গিগের ভিজিবিলিটি বাড়বে। তো এভাবে আমি যদি বাড়াই তাহলে সেভাবে কিন্তু আমার মার্কেটিংটা হবে। তো মার্কেটিং কিভাবে করতে পারছি, কিউরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ফেসবুক, এভাবে যদি অফ পেজ এসইও গুলো, অফ পেজ মার্কেটিং গুলো করি প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু আমাদের গিগের মার্কেটিং গুলো বাড়ছে। তো আমরা বুঝতে পেরেছি। তো আমি এখানে পেইড মার্কেটিংও করতে পারছি ফেসবুকে যদি চাই। তো এভাবে করে আমরা কিন্তু, এবং লিঙ্কডইনেও কিন্তু যদি চাই আমি পেইড মার্কেটিংও করতে পারছি। তো আমরা কিভাবে মার্কেটিং গুলো করতে পারছি আমরা বুঝতে পেরেছি, যে আমরা পিন্টারেস্ট হোক, লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, কিউরাতে এগুলো জায়গায় আমরা মার্কেটিং করতে পারছি। তো নূর আলম ভাইয়া বুঝতে পেরেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা মার্কেটিং গুলো করতে পেরেছি। ঠিক আছে? এখন কথা হলো আমাদের যে আমার নিজের, আমরা জানি একটি গিগ কিভাবে আলাদাভাবে মার্কেটিং করতে হয়। আমি যদি দেখি, আগে আপনাদের এমনি দেখাই, যদি আমার এই গিগটা আছে, ঠিক আছে, যদি আমার এই গিগটা আলাদাভাবে মার্কেটিং করতে চাই, আমার ক্লাসে অলরেডি আছে, ধরেন এই গিগে ক্লিক করলাম, এই জায়গায় আমার শেয়ার ইউ গিগ আছে, এখানে যদি ক্লিক করি, এই জায়গায় কপি লিংক যে আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা লিংকটা কপি করে যে কোনো জায়গায় করতে পারবো। ঠিক আছে? তো এখন যদি ধরেন অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা কিভাবে আমি শেয়ার করব? ঠিক আছে, আমার প্রোফাইলটা আমি চাচ্ছি, প্রোফাইলটাই আমি করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলটা আমি মার্কেটিং করতে চাচ্ছি। তাহলে কি করব? আমি দেখতে পাচ্ছি এখানে যে গ্রোথ এন্ড মার্কেটিং এর জায়গায় স্কেল ইউর বিজনেস সবাই দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ইউর প্রোফাইল। এই জায়গাটায় যেটা দেখতে পারবো আমরা, সেটা আমাদের প্রোফাইলের ইউআরএল। ঠিক আছে? তো আমাদের প্রোফাইলের ইউআরএলটা বুঝতে পেরেছি কোথায় থাকবে। তো এটা যদি আমি যেখানেই দেই না কেন,
আমার নিজের ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, যেখানে দিই না কেন সে কিন্তু আমার প্রোফাইলে এসে পড়বে। তো গিগ মার্কেটিং কিভাবে করবো বুঝতে পেরেছি, আমার প্রোফাইলে মার্কেটিং করব কিভাবে সেটাও আমরা বুঝতে পেরেছি। এরপরে হলো হাউ টু গেট অর্ডার। তো অর্ডার কিন্তু দুই ভাবে আর কি পাওয়া যায়, ঠিক আছে। একটা হলো অর্ডার ফ্রম ইনবক্স, যে আমার ইনবক্সের মধ্যে যে অপশনটি আছে, অর্ডার ইনবক্স বলতে, এটা আমি একটু পরে দেখাচ্ছি, এখানেই আসবে। একটা হলো ইনবক্সের মধ্যে অর্ডার যেটা আছে সেটা আর কি পেতে পারি। আরেকটি হলো, একটি হলো যে এই ইনবক্স, এই যে আমরা যে এখানে যে দেখতে পাচ্ছি, এই যে ইনবক্স আমার মেসেজে দেখতে পাচ্ছেন, এটা হলো ইনবক্স। তো আমার যদি কেউ ইনবক্সে মেসেজ দেয় তাহলে সেভাবে আমি অর্ডার পেতে পারি। কেউ যদি আমাকে ইনবক্সে নক দেয়, আমার গিগে ক্লিক করে, তাহলে আমি পেতে পারি। আরেকটি হলো অর্ডার উইদাউট ইন ইনবক্স। ধরেন আমার কোনো মেসেজ আসেনি, মেসেজ ছাড়াই আমার অর্ডার পেতে পারি। তো এটি কিভাবে পেতে পারি, সেটা হলো ব্রিফের মাধ্যমে। তো ব্রিফটা কি সেটা আমি দেখি। তো ব্রিফটা হলো সবার জন্য আসে না, ঠিক আছে। বলে রাখি, এই ব্রিফটা কিন্তু সবার জন্য আসে না, ব্রিফ ফর সিলেক্টেড সেলার্স। তো ব্রিফটা হলো, হ্যাঁ, আগে থেকেই বলে রাখি, ব্রিফটা কিন্তু আবারও বলছি, ব্রিফটা নিয়ে অনেকেই কনফিউজিং থাকে, যে আপনার যে ব্রিফ আসবে এটার সম্ভাবনা, ব্রিফ আসবে না এটার সম্ভাবনা ধরে রাখেন আপনি 99% ধরে রাখেন। ব্রিফটা এখন নিউ আপডেটের পরে শুধুমাত্র যারা একবার টপ র্যাঙ্কে যারা আছে তাদের জন্য আর কি ব্রিফটা বেশিরভাগ আসে, যারা একবারে উপরের দিকে সেলার তাদের জন্য ব্রিফটা আসে। তো ব্রিফটা, এবং এখন আমরা যারা নতুন সেলার তাদের জন্য আসেই না বলতে গেলে, এবং আসলেও খুবই রেয়ার কেস, ঠিক আছে। তারপর আমরা বুঝে বুঝে যাই ব্রিফটা কি। আগে সবারই আসতো, কিন্তু এখন নতুন আপডেটের পরে তারা বলছে যে সবার জন্য আসবে, কিন্তু আমি এক পর্যন্ত মানে কোনো রকম ইয়ে পেলাম না, এক্সাম্পল পেলাম না। তো ব্রিফটা কি তাও আমরা একটু বুঝি যে ব্রিফটা কি জিনিস। তো ব্রিফটা কিন্তু সবার জন্য আসবে না, তো আমরা ধরে নেব যে 99% আমাদেরও আসবে না। তাও আমরা ব্রিফটা আর কি জেনে নেই ব্রিফটা কি। ব্রিফটা হলো যদি আপনার এর সাথে আপনি যেটা, আপনি গিগটা দিয়েছেন সেটার সাথে যদি অন্য কারো আহ, ইয়ে হয়, অন্য কারো যদি আর কি মিল হয়ে যায়, ঠিক আছে, তাহলে আর কি আম, অন্য কারোর সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে আর কি ব্রিফ হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু নর্মালি অর্ডার কিন্তু পাবো আমাদের মেসেজের মাধ্যমে, ঠিক আছে। আমাদের বেশিরভাগই কিন্তু মেসেজের মাধ্যমেই আর কি অর্ডারগুলো পাবো। তো ব্রিফ অনেকটা বলতে পারেন আমাদের জব পোস্টের মতোই। ওরা কিন্তু যেটা আর কি নিতে চায় ওরা আর কি পোস্ট করে, যেরকম আমরা জব পোস্ট আর কি দেখি। ওরা যারা আর কি বায়ার যারা আছে তারা আর কি পোস্ট করে। এরপরে পোস্ট করার পরে যদি আমাদের যে গিগ আর কি যেটা পোস্ট করেছি, গিগের সাথে যদি তাদের এই পোস্টটা যদি মিলে যায়, তাহলে এটা আমাদের ইন্টারফেসে দেখাবে যে আপনার সাথে ইউ হ্যাভ এ ম্যাচ, ঠিক আছে। তো তারপরে এখানে শো করবে, এটা আমি দেখাই তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন, ঠিক আছে। তো আমি একটু দেখাই। তো এই যে দেখেন আমার এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো ইন্টারফেসে এখানে কি দেখা যাচ্ছে, তো এটা আমি যেহেতু একটি পিপিটি ফাইল, এটাকে আমি জুম করতে পারছি না। তো যারা মোবাইলে আছেন একটু জুম করেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি একটি সেলার আছেন, উনি এখানে দিয়েছেন যে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তো কি ম্যাচ করেছে, একটা সেলার নিশ্চয়ই দিয়েছে যে রোনালদো 1 2 3 হ্যাজ এ বিফ ইউ হ্যাজ এ ম্যাচ। তো এখানে উনি দিয়েছেন যে অ্যাবাউট দিস বায়ার, একটা বায়ার আছে রোনালদো 1 2 3, উনি একটা বায়ার দিয়েছে, বায়ার একটা পোস্ট করেছে, কি পোস্ট করেছে, বাই নেম ইজ রোনালদো, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল হোয়ার আই শো পিপল হাউ টু মেক ভিডিও এডিটিং। মানে উনি একটা ভিডিও এডিটিং এর ভিডিও আর করেন, এবং উনি একটি লোগো চাচ্ছেন, ঠিক আছে। তার লোগো ডেসক্রিপশন উনি কি দিয়েছেন, যে উনি একটা লোগো চাচ্ছেন যেগুলো ডাইনামিক, ক্রিয়েটিভিটি ফ্রেন্ডলি, এবং এরকম মিনিমালিস্টিক, এরকম একটি লোগো চাচ্ছে, এবং ওনার এই টাইপের লোগোগুলা পছন্দ হয়েছে। তো যেটা করেছে, এই যে লোক, এই যে লোকটা আছে, উনি এরকম একটি গিগ দিয়েছিল। তো ওনার গিগের সাথে উনি যে জব পোস্টটা দিয়েছে এটা মিল হয়েছে। তো এরকম যদি মিল হয় তাহলে আমরা
এরকম একটি পেতে পারি যে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? তো এরকম যদি আসে তাহলে আপনার ফাইবারে এরকম একটি মেসেজ আসবে, ইওর ইউ হ্যাভ এ ম্যাচ। তাহলে আপনি সে জায়গায় ডাইরেক্ট এখানে কাস্টম অফারে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনার এই টাকাটা পছন্দ না হয় কাস্টম মেসেজ দিতে পারেন, অথবা মেসেজ এখানে মেসেজ বায়ারকে দিয়ে আপনি এই জবটা আপনি নিতে পারেন। জব বলতে এই গিগটাও নিতে পারেন, কারণ এই কাজটা আপনি নিতে পারেন। আমার কথাই বুঝতে পেরেছেন নাফিসা আপু? এটা রিমোট জব না, এটা আপনি একটা কাজ নিয়ে নিলেন। আপনার গিগে উনি ক্লিক করলেন না, কিন্তু আপনার গিগের সাথে ম্যাচ হয়ে গিয়েছে, এজন্য আপনি এই কাজটা পেয়ে গেলেন। ঠিক আছে? তো বিষয়টা হলো এটা যে আপনাকে সে খুঁজে পেল না, কিন্তু ফাইবারের অ্যালগোরিদমে অনুযায়ী আপনাকে ফাইবার খুঁজে দিল যে আপনার সাথে কাজটা ম্যাচ হয়েছে। বিষয়টা সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন স্যার ক্লিয়ার না। সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন যে ক্লিয়ার হয়নি। ক্লিয়ার বা ক্লিয়ার না কিছু তো বলবেন, না হলে তো বুঝতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যেহেতু সবাই ক্লিয়ার, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বিষয়টা কাজ করে। ঠিক আছে? আপনার সাথে আপনার গিগের সাথে যদি ওনার যে জব পোস্টটা আছে বা ওনার যে রিকোয়েস্টটা আছে, এটা বায়ারের রিকোয়েস্ট যদি ম্যাচ করে, তাহলে আপনি ইউর সার্ভিসেসে ম্যাচ করে আপনারটা আপনার এখানে শো করবে। তাহলে আমরা যদি এখানে যাই, ওনার মেসেজে ওনার কি থাকতে পারে আমরা দেখি। ওনার মেসেজ অপশনে এরকম আর কি একটি ইন্টারফেস দেখতে পারবো। ঠিক আছে? যখন আমরা ওনাকে মেসেজ করব যে আমি ওনাকে কাস্টম অফার দিলাম, আমরা ওনাকে কাস্টম অফারও দিতে পারি, যে কাস্টম অফার অর ব্রিফ ওনার মেসেজে গিয়ে আমরা দেখতে পারবো, এরকম একটি অপশন দেখতে পারবো যে এখানে 350 দিয়ে উনি দিয়েছে যে আপনি এখানে আপনার সাথে আমার ম্যাচ হয়েছে, তো আপনি আমাকে এখানে আপনার সাথে ম্যাচ হয়েছে, এখন আপনি আমায় কাজটা দিতে পারেন। তো এভাবে করে আমরা কথা বলতে পারবো। তো এখন আপনার যদি মনে হয় যে আপনি ওনাকে একটু কাস্টম অফার দিবেন বা অন্য কোনো অফার দিবেন, এই যে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যান অফার দেখতে পাচ্ছি। তো এভাবে করে আপনার মনে হচ্ছে যে এই যে 350 যে দেখতে পাচ্ছি, আপনি যদি ওনাকে বলেন যে আমার 350 একটু কম বা একটু বেশি, তো আপনি কিন্তু এই 350 এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই যে ক্রিয়েট অ্যান অফার যে আছে, এখান থেকে আপনি আপনার সেলারের জন্য, শুধুমাত্র ওনার না, যে কোনো সেলারের জন্য আলাদাভাবে আপনার কাস্টম অফার করতে হবে। ঠিক আছে? তো আপনি যদি ওনাকে আলাদাভাবে একটা পেমেন্ট করতে চান বা আলাদাভাবে যদি ওনাকে চার্জ করতে চান, তাহলে এখানে কাস্টম অফার যে ক্লিক করতে দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি কাস্টম অফার দিতে পারবেন। তো বুঝতে পেরেছি। তো এই সব জায়গায় যখন আপনি ওনার সাথে কথা বলবেন, অবশ্যই আপনার মনে করতে হবে, মনে রাখতে হবে যে কমিউনিকেশন ইজ দ্য কি। ঠিক আছে? যখন আমরা একটি কাস্টমারের সাথে কথা বলবো, তখন কিন্তু তার সাথে হযবরল কথা বললে হবে না। তার সাথে অবশ্যই একটি প্রফেশনাল ভাবে কথা বলতে হবে। উনি কি জিজ্ঞেস করছে সেটা বুঝে শুনে ওনার সাথে কিন্তু কথা বলতে হবে। উনি যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে আপনি আমার সাথে একটু শেয়ার করেন, উনি তো আর বাংলায় কথা বলবেন না, উনি তো ইংরেজিতে কথা বলবেন। এন্ড ওনাকে কিন্তু এটা বলা যাবে না যে আপনি আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি কি আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে। আপনি তো চ্যাট জিপিটির মতো বলবেন না যে আহ, এই কথাটাই আপনি যদি চ্যাট জিপিটি কি কি লেখেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে অ্যাডভাইস দিবে, তাই না? এখন আপনি ওইটাই যদি এখানে পেস্ট করে দেন, তাহলে বলেন বিষয়টা কেমন দাঁড়ায়? এটা কি ভালো দেখাবে? তাহলে উনি কি ভাববে? উনি ভাববে আপনি হলেন একটা বট, তাই তো? তো আমরা এই কাজ করব না। আমরা উনি কি বলেছে সেটাকে বোঝার চেষ্টা করব। লাগলে আমরা গুগল ট্রান্সলেটর দিয়ে ব্যবহার করে এইটা আনসার করব। ঠিক আছে? আনসার করব। ঠিক আছে? উনি যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার একটা মানুষ লাগবে যে অনেক বেশি এক্সপিরিয়েন্স লাগবে, এরকম আর কি মানুষ লাগবে, তাহলে আমরা বলে দিব যে আমার এইসব জায়গায় এই এত বছরের এক্সপিরিয়েন্স আছে। যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আমরা বলে দিব আমাদের এক্সপিরিয়েন্স নাই, আমি নতুন, তো আমাকে আপনি কাজ দিলে ভালো সার্ভিস পাবেন। আমি কি বুঝাতে পেরেছি? আমরা কিন্তু জাস্ট চ্যাট জিপিটির কাছে সবকিছু মানে জিজ্ঞেস করব না। বিষয়টা বুঝতে পেরেছি?
না হলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে বলবে যে আম, আপনাকে অ্যাডভাইস দিবে যে টু, যে এরকম আর কি অ্যাডভাইস দেয় যে একটা, আপনি তাহলে বলে দেন, এরকম আর কি বলে আর কি, যে এত বছরের এক্সপিরিয়েন্স কাউকে যদি বলতে হয় তাহলে এত বছরের এক্সপিরিয়েন্স আছে বা এরকম কিছু আছে, এরকম আর কি গদবাঁধা একটা কথা, মানে আপনাকে অ্যাডভাইস দেয়। তো এই অ্যাডভাইস, আপনাকে যে অ্যাডভাইস দিয়েছে সেটাই যদি আপনি ওনাকে গিয়ে বলেন, তাহলে উনি তো আপনার কাছে অ্যাডভাইস চায় নাই, উনি তো জানে কি অ্যাডভাইস করা লাগবে। এটা আসলে না দেখলে বুঝবেন না যে চ্যাট জিপিটি কি বলে। তো যাই হোক, আমরা চ্যাট জিপিটির হেল্প নেবো না ওনাদের কাছ থেকে, মানে যখন কথা বলতে হবে আমরা যদি চাই আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ওনার কথাগুলো আর কি ট্রান্সলেট করে দেখে নিব যে কি বলা লাগবে, লাগলে আমাদের কথাগুলো বাংলা থেকে ইংরেজি করে তারপর আমরা বলবো। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছি, যারা আর কি একটু ইংরেজিতে দুর্বল আছি। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো নেক্সট হলো যে অনেকের কোশ্চেন থাকবে যে আমরা যে, আম, কেন আমরা বায়ার ব্রিফ কেন পাবো না। তো আপনারা শুধু একাই না, পৃথিবীতে অনেক মানুষই আছে যে বায়ার ব্রিফটা পায় না। তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। যে দেখেন, যে আই হ্যাভ এ কোশ্চেন বদারিং ইন মাই মাইন্ড, যে দেখেন ফেব্রুয়ারি 4, 2023 এটাই লাস্ট পেয়েছি আর কি, এরপরে আর কোনো পোস্ট আমি পাইনি। আই হ্যাভ দিস কোশ্চেন বদারিং ইন মাই মাইন্ড, প্লিজ, when is when is a new seller due বা bound to be able to সেন্ড এ বায়ার ব্রিফ, মানে একটা নতুন সেলার কবে থেকে বায়ার ব্রিফ করা শুরু করবে। নিউ সেলার আর এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 টপ রেটেড অ্যান্ড প্রো সেলার্স। দেয়ার ইজেন্ট মাচ এ সেলার ক্যান ডু ওয়ান্স দে টার্ন অন দ্য গেট ব্রিফ ফিচার অন। এন্ড কথা হলো গেট ব্রিফ কিন্তু এখন আর নাই আমাদের, ঠিক আছে, এটা অনেক আগের পোস্ট যেহেতু গেট ব্রিফ এখন আর নাই। ইফ দেয়ার ইজ এ ম্যাচ ইউ উইল গেট এ ব্রিফ, যদি আপনার ম্যাচ আর কি সিলেক্ট হয় তাহলে আর কি হয়ে যায়। দেয়ার ইজ এ নিউ সেলার ফরম হু হ্যাভ রিপোর্টেড গেটিং বায়ার ব্রিফ অ্যান্ড লটস অফ দেম, বাট দেয়ার আর সেলার্স of all level who are getting briefs but aren't getting relevant ones that they are make offers on। মানে অনেকেই আছে যারা অনেক বেশি পাচ্ছে, আবার অনেকে আছে অনেক বেশি ব্রিফ পাচ্ছে কিন্তু তারা যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না। There are also sellers of all levels who aren't getting matched to brief at all, যে অনেকেই আছে যারা একটু আর কি ব্রিফ পাচ্ছে না। It took me 2 months before I got a brief and a few weeks of training the AI before my briefs became more relevant and I could start making অফার্স। যে উনি যে আছে উনি তো বুঝতেই পেরেছি যে স্টার্ট প্লাস মেম্বার, উনি টাকা পয়সাও দেয়। তো উনি যে আছেন ওনাকে এআই কে ট্রেন করতে অনেকবার সময় লেগেছে, মানে ওনার কাছে প্রতিদিন ব্রিফ আসছে, উনি বারবার ক্যান্সেল করে দেয়। তো ক্যান্সেল করতে করতে ফাইবারের এআই বুঝতে পেরেছে যে উনি কোন ব্রিফ পছন্দ করেন, তারপরে ওনাকে ও সেই অনুযায়ী ব্রিফ দেওয়া শুরু করেছে। তো আফটার রিকোয়েস্ট ডিসঅ্যাপিয়ার্ড আই স্টার্টেড টু গেট রিলিভেন্ট ব্রিফস এগেন। তো বুঝতে পেরেছি যাদের আর কি ব্রিফ আসতেই থাকে তাদের আসতেই থাকে, যাদের আসে না তাদের আসেই না। তো আমরা বুঝতে পারলাম ব্রিফ জিনিসটা কি। তো হলো, এরপরে হলো আমাদের কাস্টম অফার নিয়ে, যেটা আমি বললাম এখানে আবার দিয়েছি, যে এখানে আমাদের কাস্টম যে অফার আছে এই জায়গায় আমরা এখানে কাস্টম অফারে যদি আমাদের এমন কোনো অপশন থাকে, মানে যদি দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সব সময় সবগুলা আহ, আমাদের বায়ারকে কিন্তু এমন কোনো অপশন আর কি দেই না যে মাঝামাঝি কোনো আম, টাকা পয়সা দেওয়ার, ধরেন আমরা 100 টাকা দিয়েছি, 100 লিড দিয়েছি, 50 লিড দিয়েছি, কিন্তু 75 লিডের কিন্তু অপশন কিন্তু নেই। যদি সে 75 লিড চায় তাহলে আমরা এইভাবে ক্রিয়েটের অফার যে দেখা আছে সেখানে আমরা 75 লিড দিয়ে ওনাকে কাস্টম একটি অফার করতে পারি। আশা করি বুঝতে পেরেছি একটু আগে যেটা বললাম। এরপরে হলো আমাদের ইংলিশ ফাইবার টেস্ট। এখন আমি ইংলিশ ফাইবার টেস্ট নিয়ে যেটা গত ক্লাসে বলেছিলাম আজকে আবার বলছি, যদি আমি যেভাবে দেখিয়েছি ডেসক্রিপশনটা সুন্দর মতো সবার কাছ থেকে রিসার্চ করে কপি করে তারপরে সবগুলো মিলিয়ে একটা মিক্স আপ করে জগাখিচুড়ি করে যদি আপনি বানান, তাহলে আপনার মেবি 90% টাইম আপনার ইংরেজি ইংরেজি টেস্ট দেওয়া দরকার নেই, দরকার লাগবে না।
তারপরেও যদি আপনার মনে হয় যে আমি একটা ইংলিশ টেস্ট দেই, আমার দেখতে ভালো লাগবে, তাহলে আপনি ফাইবারের ইংলিশ টেস্টটা দিবেন। ঠিক আছে? তো ফাইবারের ইংলিশ টেস্ট দেওয়ার কিছু রুলস এবং রেগুলেশন আছে। ঠিক আছে? তো রুলস এর রেগুলেশন গুলো আমি বুঝি আগে, যে আমার কি কি রুলস আমার মেনে নেওয়া লাগবে। তো রুলস গুলো আমি দেখাই। এখানে ইংরেজি গুলো আছে। তো আমি কি ইংরেজি গুলো পড়বো নাকি আমি বাংলা করে দিয়েছি বাংলাগুলা পড়বো? বলেন। ইংরেজি গুলাকে একবার পড়বো? ঠিক আছে, বলে দিই আমি ইংরেজি গুলো, না হলে বলবেন স্যার ইংরেজি পারে না। তো ইংরেজি গুলো হলো: ইচ কোশ্চেন হ্যাজ 2 and 8 অপশনস, ইচ অফ দেম, each or more may be correct. There is no penalty for guessing if you don't know the answer. Therefore, make sure you two attempts all of the questions. In order to pass, you will need to answer at least 60% of the questions correctly. The clock time of test is located at the top of the test window. The test is best viewed using Internet Explorer 11.0 or higher, of Mozilla Firefox 45.0 or higher, or Google Chrome 48 or higher. Question will be displayed at a time. Next button will be provided in the next of the test page as a navigation of the next button. Do not press the next button if you have not answered the question. Next, you have answered the question. You cannot go back and change your answer. এটা ঠিক নেই? তারপরে ডু নট ইউজ দ্য শর্টকাট মেনু অপশনস or keyword for navigation for backward or forward within the test. There is 1 day waiting period. Test retakes. You can only in a take twice in a thrice months টেস্ট উইন্ডো। তো আপনাদের এগুলো আর কি, আমি যেগুলো বললাম এগুলো মাথা দিয়ে উপর দিয়ে চলে গিয়েছে, আমি খুব ভালো মতো জানি। তো আপনাদের জন্য আমি এগুলো সব বাংলা করে লিখেছি। ঠিক আছে? বাংলাতে আরো ভালো মতো বুঝবেন। প্রতিটি প্রশ্নে 2 থেকে 8টি অপশন থাকবে এবং এক বা একাধিক সঠিক প্রশ্ন থাকবে। ঠিক আছে? বাংলাতে আপনারা খুব ভালো বুঝেন যে 2 থেকে 8টা প্রশ্ন থাকবে, এক বা একাধিক সঠিক উত্তর থাকবে। ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং তাই উত্তর না জানলেও অনুমান করে দিলে কোনো প্রবলেম হবে না। ওকে? নেক্সট কথা, যে পাস করতে হলে আপনাকে কমপক্ষে 60%-এর মতো উত্তর দিতে হবে। তাহলে পাস মার্ক কত? 60%। পরীক্ষার সময় আপনার যে আমি এরকম যে বললাম, আপনার এই জায়গায় ডান দিকের উপরের দিকে এটি ঘড়ি থাকবে। এই ঘড়িটার সময় আর কি দেওয়া থাকবে, যে কতক্ষণ আর কি ঘড়িটা আর কি থাকবে। ঠিক আছে? এক্সাম কোথায় দিতে হবে আমি দেখিয়ে দিব। এই টেক্সটটি আপনার উইন্ডোজ এক্সপ্লোরারের সবার শেষের যে ভার্সন ওটা দিতে হবে, অথবা মোজিলা ফায়ারফক্সের সবার শেষের ভার্সন হয়ে দিতে পারেন, অথবা গুগল ক্রোমের যে সবার শেষের ভার্সন ওইটাতে আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কোথায় দিতে হবে। তারপর হলো প্রতিটি বার একটি প্রশ্ন আর কি প্রদর্শিত হবে, এবং প্রতিটি প্রশ্নে যাবার পরে পরবর্তী যে নিচের বাটনে আমি যেখানে দেখালাম নেক্সট বাটন, এই জায়গায় আর কি দেখা যাবে নেক্সট বাটন। তো নেক্সট বাটন আর কি প্রদর্শিত হবে, এবং উত্তর না দেওয়া পর্যন্ত নেক্সট বাটনে আর কি ক্লিক করবেন না। যেটা আমি এখানে বললাম, আপনার প্রশ্নটা না হলে আপনি এই যে এই জায়গায় নেক্সট বাটনটা দেখা যাবে, নেক্সট বাটনে ক্লিক করবেন না। তারপর হলো, একবার প্রশ্নের উত্তর না দিলে আপনি আর উত্তর পরিবর্তন করতে পারবেন না। এই কথাটা ভুল। আমি যেটা বললাম ওরা এখানে দিয়েছে, এই কথাটা ভুল। আপনি যত খুশি প্রশ্ন চেঞ্জ করতে পারবেন। তারপর হলো শর্টকাট মেনু অপশন উপরে ডান পাশে, এবং কিওয়ার্ড ব্যবহার করে টেস্টে মাঝখানের দিকে যেতে পারবেন না। এটা আমি বললাম, এটা নিয়ে কথা বলতে হবে। সেটা হলো, আমাদের যখন কোশ্চেনটা শুরু হবে আমরা কিন্তু কোনোভাবে ওই জায়গাটাকে যেতে পারবো না। ঠিক আছে? এই জায়গা থেকে, মানে যে কোশ্চেনের উইন্ডো থেকে আমরা বেরোতে পারবো না। যেরকম আমি আর কি, আমার তো আমরা যখন মিড টার্ম এক্সাম দিয়েছিলাম, আমি ওরকম কোনো প্রবলেমে যাতে না পড়েন এজন্য আমরা ফর্মে পরীক্ষা দিয়েছিলাম। আপনাদের সুযোগ ছিল, যদি লাগে আপনারা লাগলে পি ইন্টারেস্ট অ্যাকাউন্টটাও খুলে আসতে পারতেন, তাই তো? আমি এতটুকু ফ্লেক্সিবল ছিলাম। কিন্তু ফাইবার তো ফ্লেক্সিবল না। আপনি জাস্ট এখান থেকে একবার যদি
উইন্ডো থেকে বের হয়ে যান, আপনাকে জাস্ট এক্সাম থেকে বের করে দিবে। বুঝতে পেরেছেন? এবং এক্সাম থেকে যদি বের করে দেয়, তাহলে আপনাকে দেখেন পরীক্ষাটি পুনরায় চেষ্টা করার মধ্যে একদিনের মতো আপনার সময় আর কি থাকবে। আপনি যদি একবার ফেল করেন, আপনি মানে আপনি যদি বের করে দেয় তাহলে আপনি ফেল। আপনাকে যদি বের করে দেন অথবা আপনি যদি 60%-এর মার্কস যদি কম পান, আপনি ফেল। ঠিক আছে? এবং আপনি একবার যদি ফেল করেন, আপনাকে একদিনের পরে আপনাকে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। এবং আপনি যদি ওইবারও যদি ফেল করেন, তাহলে আপনি 3 মাস পরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তো আমাদের এই যে রুলস এন্ড রেগুলেশন গুলা সবাই ক্লিয়ার? আশা করি রুলস এন্ড রেগুলেশন গুলা সবাই ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? তো যদি সবাই ক্লিয়ার হন, তো বুঝতে পেরেছি ফাইবার নিজের টেস্টগুলো নিয়ে আমার মতো অনেক ফ্লেক্সিবল না, অনেক বেশি হার্ড। ঠিক আছে? তো আমি আপনাদের এমন একটা উপায় বলবো যাতে করে আপনারা খুব ইজিলি, না, কোশ্চেন গুলো সব সময় একরকম থাকে না, সবগুলো এক এক সময় এক এক রকম হয়। তো যেটা বলছিলাম যে এই যে আপনারা কি করতে পারেন যাতে আপনারা পাস করেন, এটা আমি অফ ক্যামেরা মানে ভিডিওর মতো থাকবে না, ভিডিওর বাইরে আমি করে দেখাবো যারা আপনারা কি করলে আপনারা সব সময় পাস করবেন। ঠিক আছে? এটার আমি একটা সিক্রেট টেকনিক বলে দিব। অবশ্যই ভিডিওতে রাখবো না, যেহেতু সিক্রেট টেকনিক, সবকিছু তো ভিডিওতে রাখা যায় না। তো যেটা আমি কি করলে করতে হবে সেটা আমি দেখিয়ে দিব, এবং এই একজনের ওখানে আমি পুরো ভিডিওটা করে দিব। ঠিক আছে? তো যারা আমার একটু স্লো স্টুডেন্ট, তারা আর কি দেখবেন যে তারা মোবাইলে থেকে শুরু করে সবকিছুতেই আর কি এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? তাহলে আগে বলেন, আগে কি এক্সাম দিব নাকি আগে কিভাবে করতে পারেন সেটা দেখাবো? চিট টেকনিক আগে দেখাই তাহলে। তো আমরা কিভাবে একটি আমরা যাতে পরীক্ষাটা দিতে পারি সেটা আমরা দেখি। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইয়ে করবেন। তাহলে আমরা এমডি ভাইয়াকে আমরা এখন শেয়ার করতে বলেছি। তাহলে ওনার অ্যাকাউন্টে ঢুকে আমরা, আপনি আবার শেয়ার করেন। আপনাদের আজকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা নিজেরা পরীক্ষাটা দিবেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা নিজেরা এখন পরীক্ষাটা দিবেন। তো আমি এখন ঢুকি, রিকোয়েস্ট দিচ্ছি, একসেপ্ট করেন। তো আমরা দেখি আগে ফাইবারের এখানে যে কোনো গিগ দেওয়া ছাড়া কি হয় নাকি দেখি। আপনার ফাইবারের অ্যাকাউন্টে নিয়ে যান আমাকে। ও, আমি একটা কাজ করি, হ্যাঁ পরীক্ষা কিন্তু আপনি দিবেন, ঠিক আছে? জি জি। আমি জাস্ট আপনাকে হেল্প করব। হ্যাঁ, আপনি তাহলে এখান থেকে নিচে যান, নিচে যান। ওকে, বুঝতে পেরেছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। তো আমরা বুঝতে পারলাম যে এখানে ড্রাফট না হলে মেবি হয় না। এই জন্যই ভাবছিলাম যে এই জায়গাটা আসে নাই, ড্রাফট হওয়া লাগবে। তো আমরা বিকামে সেলারে যাই, কন্টিনিউ দেই, কন্টিনিউ দেই।
আপনার গিগ না থাকলে আপনি দিতে পারবেন না, গিগটা থাকা লাগবে। এটা হবে আপনার সোশ্যাল মিডিয়া মনে হয়। 1 মিনিট। আপাতত গ্রাফিক্স এন্ড ডিজাইন। একটা নিলেই হবে, যেহেতু ভাইয়াকে যেহেতু বলেছি। একটা নিলেই হবে, উনি আবার ডিলিট করে দিতে পারবে, সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কই? প্ল্যাটফর্ম দিয়ে দিতে হবে, তাহলে আপনি ইন্টারেস্ট, ল্যাঙ্গুয়েজ। ওকে। ইন্টারেস্ট মার্কেটিং, এই দুটি আপাতত দিই, 7 কন্টিনিউ দিয়ে দিই। এরপরে আমাদের প্রোফাইলে যাই, দেখি। ওকে, এসেছে। দেখি এখন হয় নাকি। না, হয় না। তাহলে হবে না। চেষ্টা করলাম, গিকটা না হলে আসলে আসে না। ঠিক আছে ভাইয়া, মোহাম্মদ ভাইয়া, জি। আমি চেষ্টা করলাম যে গিকটা আর কি করলে আর কি এখানে এই অপশনটা আসে নাকি, এক্সামের অপশনটা গিকটা না হলে হবে না। ঠিক আছে ভাইয়া, ও। মানে জি। এখানে একটা ইয়ে করে চেষ্টা করলাম, ড্রাফট করে। ওকে, সরি ভাইয়া। তো আর কারো কি আছে? কেউ কি ইন্টারেস্টেড আছেন, যার গিগ আছে? আমার আছে, ঠিক আছে, তাহলে মাসুমা। আমি মিউট করেছি আপনাকে। পিসি আছে মাসুমা ভাইয়া? জি স্যার, পিছিয়ে মাসুমা আছে। আপু? ঠিক আছে আপু, তাহলে আপনি পিসিটা শেয়ার করেন। স্যার করছি। হ্যাঁ, তাহলে আপনি আপনার প্রোফাইলে যান। স্যার লেভেল মিটিং করব? আপনি জাস্ট আপনার প্রোফাইলে যান, ফাইবারের প্রোফাইলে যান। স্যার যাইতে পারতেছে না তো। কেটে দিয়ে যাব? হ্যাঁ, যেখান দিয়ে খুশি আপনি যান, যেখানে আপনার ফাইবারের প্রোফাইলটা আছে আর কি, এখানেই যান যেদিকে আছে আপনার ফাইবার প্রোফাইলে। ফাইবার লগ ইন করেন। স্যার আমারটা দেখতে পারতেছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি।
এখানে কেটে দিলে সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনি ঢুকেন, ফাইবারের প্রোফাইলে ঢুকেন। স্যার আমার পিকটা ভালো হয়নি। সুইচ টু সেলিং এ যান বা প্রোফাইলে যান, ক্লিক করে প্রোফাইলে যান। আপনার গোলটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করে প্রোফাইলে যান। প্রোফাইল, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। আপনার গিগ কই? গিগ তো স্যার নেই। গিগ তো করছি। আপনার গিগ ডিস এদিকে নাই। আপনার স্যার তাহলে সে এখানে সমস্যা হয়েছে। আপনি তাহলে আপনার সমস্যা, আপনি মাই বিজনেসে যান, মাই বিজনেস থেকে গিগে যান। আপনি মাই, দেখা দিচ্ছি দাঁড়ান। আমি বলেছিলাম যে কার সমস্যা আছে তাহলে বলেন, আমি দেখাই স্যার দিচ্ছি। আমার তো ক্লাসে ঢোকার আগে দেখে অ্যাপ্রুভ, গেছি। অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করেন। স্যার ক্লাসে ঢোকার আগে দেখছি ছিল। তো সবাই দেখতে পাচ্ছেন যে ওনার সেলার অ্যাকাউন্টটা চলে গিয়েছে। ঠিক আছে, তো আপনি স্যার এখন এটা মেইলে যান। উম, এখন আপনার সলিউশনটা আমি করে দিতে চাচ্ছি না, এখন তো সময়, আরেকজনের আমি ক্লাস নিতে চাচ্ছিলাম। আর কারো কি আছে সেল, গিগ করা হয়েছে এমন কেউ আছে? এই যে দেখেন, ওনার এখানে মেসেজ আর কি গিয়েছে, দেখতে পেরেছেন সবাই আমি যে বললাম তখন? তো গিগ যদি ভালো না হয় এরকম আর কি প্রবলেমে পড়বেন। ঠিক আছে। স্যার আপনি যেভাবে দেখাইছেন করছিলাম তো। জি, ছবিটা বেস্ট না হলে, ছবিটা মানে খুব সুন্দর না হলে এরকম সমস্যা হয়, স্পেশালি লিড জেনারেশনে। মানে লিড জেনারেশনের ছবিটা খুব সুন্দর হতে হবে। স্যার আমার ক্যানভা ফ্রিটা দেখি ভালো হয় না? হ্যাঁ, ভালো হবে, মানুষ তো ক্যানভা ফ্রি দিয়েই করে। ঠিক আছে, তো রুবেন ভাইয়ার কি গিগ আছে? ওকে, তাহলে আমরা রুবেন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে পরে আপনার প্রবলেম সলভ করার জন্য আসছি। ঠিক আছে আপু, আপু, ঠিক জি আছে। স্যার। ঠিক আছে রুবেন ভাই, আপনি শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ। पिछले साल मेरे पास आया ওকে ভাইয়া, তাহলে আপনি একটু নিচে যান, নিচে যান। था ताकि কথা বলতে হবে কেন একটু উপরে যান, একটু উপরে যান। কি বলতে হবে এই যে, এমনি একটু উপরে যান। আপনাদের এখানে ওইভাবে যাও জাস্ট পানি ছাড়বো দরজা লাগাই নাও টেস্টের এটা নাই কেন? লার্নের নিচে তো থাকার কথা। লার্নের নিচে যান, লার্নের নিচে লার্নের ডেসক্রিপশনের নিচে, ল্যাঙ্গুয়েজের নিচে যান। ল্যাঙ্গুয়েজ স্কিলস এর নিচেই তো থাকার কথা টেস্টটা। টেস্টটা আপনার এখানেও নাই। দেখেন আপনার এখানে তো দেখতে পাচ্ছি না। তাহলে আপনি একটু দেখেন তো উপরে আছে নাকি, আমি তো দেখতে পাচ্ছি না। টেস্ট টেস্ট,
টেস্ট দেখতে পাচ্ছি না আপনার এখানে। না। দাঁড়ান আমি একটু করি তো, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তো, দাঁড়ান। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, অ্যাপ্রুভ করেন। ড্রাফট এ কারণে। অ্যাডভান্সড, আপনার একটাও গিগ নাই এই জন্য আর কি মেবি। ও আচ্ছা, ও একটা গিফট নেই সেই জন্যে। মেবি। সংকট হয়েছে। কিন্তু এটা তো অ্যাক্টিভেট করারও জায়গা পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা অন্য কারোরটা ট্রাই করি। হুম, বুঝি নেই। অন্য কারোটা নিয়ে ট্রাই করেন স্যার, ঠিক আছে, যেহেতু সময় নষ্ট না করি। ওকে। অন্য কারো কি আছে? যদি কারোই না হয় তাহলে আমারটা দিয়ে করবো, যদি কারোই না থাকে। বলেন কারো কি আছে? যার গিগ করা হয়েছে, গিগটা বেঁচে আছে। আপনার যদি কারোই না থাকে তাহলে আমারটা দিয়ে করবো। এমন মুসনারা বলেছেন আপনারা দিয়ে করেন, আপনাদের দিয়ে করলে আপনাদের সুবিধা হতো, একটা একজনের করা হয়ে যেত। আপনারা দিয়ে করেন, আপনারা দিয়ে করেন। ঠিক আছে, তাহলে আমারটা দিয়ে করি। আমরা এখানে দেখতে পাচ্ছি টেস্ট টেকেন, ঠিক আছে। এই জায়গাটা আমার থাকা লাগবে, আপনাদের একটাও পাচ্ছি না। এই জায়গাটা থাকা লাগবে। তো ডেসক্রিপশনের নিচে, ল্যাঙ্গুয়েজের নিচে টেস্ট টেকেন, এটা কি কারো আছে? আপনাদের টেস্ট দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হতো। তো এখানে দেখতে পাচ্ছি আমার তো অলরেডি অনেকগুলো টেস্ট দেওয়া আছে। তো আমরা এখানে আমারটা অলরেডি 8.2 দেখি, তাহলে আপনাদের যেহেতু নাই, কারোই পাচ্ছি না, তো আমরা এখানে ডিটেক্ট টেস্ট দেওয়া আছে, ডিটেক্ট টেস্ট দিতে পারি। জি, গিগ ডিলিট করা যায়। গিগ এখানে ক্লিক করে, গিগ ডিলিট করা যায় না, গিগ আপনি পুরো গিগ তো ডিলিট করা যায় তো। গিগের অপশনটা তো থাকার কথা, ডিলিট করার অপশন, পরে পুশ করে পরে ডিলিট করে দেওয়ার অপশন আছে, না আমি পরে নেক্সট ক্লাসে দিয়ে দিব। তো যাই হোক, আমরা এখানে যাই। এখানে গিয়ে আমি ফাইবারের ইংলিশ টেস্টে ক্লিক করব। ইংলিশ টেস্টে ক্লিক করে, যেহেতু আমার রিটেক টেস্ট আপনাদের কারো আর কি নাই, চেষ্টা করলাম, তো আমরা এখানে রিটেক টেস্টে ক্লিক করব। এরপর আমি কি কি দেখতে পাচ্ছি, টেস্টটা কি কি কারণ কি কিসে কিসে হয়: কনজাংশন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, পরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এন্ড টেন্স, কন্ডিশনালস, জিরান্ড, ইনফিনিটিভস, পরে ভোকাবুলারি, কোশ্চেন্স, পাংচুয়েশনস, এগুলো সবকিছু নিয়েই আমার কোশ্চেন ইংলিশ টেস্টগুলো দেওয়া যায়। ডিউরেশন কত? 40 মিনিট, এবং 40টা মাল্টিপল কোশ্চেন আসবে, এবং এগুলো নিয়ে আমাদের অলরেডি কথা বলা হয়ে গেছে। ঠিক আছে, জি, রেকর্ডটা অলরেডি অন আছে, এতক্ষণ ধরে অন ছিল। এরপরে আমরা রিটেক টেস্ট দেওয়ার জন্য স্টার্ট টেস্টে আমি ক্লিক করব। তারপরে এই জায়গাটুকু বাইরে আমি কিন্তু যেতে পারবো না, ঠিক আছে। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। তো আমি যেটা বললাম, এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না, ঠিক আছে। তো এখানে কি দেখতে পাচ্ছি যে ব্রুস স্টাডিড হার্ড, এখানে হবে বিকজ, এখানে হবে সো, সো হি থট দ্য এক্সাম ওয়াজ ইজি।
সো দ্যাট যেহেতু নাই, সিন্স হি থট, সিন্স বা সো হি থট, সিন্স হি থট স্টাডিড হার্ড, সিন্স হোয়াইল, হ্যাঁ হোয়াইলও হবে, হোয়াইল না, সো সিন্স স্টাডিড হার্ড, যেহেতু, হোয়াইল হবে, হোয়াইল তো মনে হচ্ছে হবে না, স্টাডিড হার্ড, সিন্স হবে, সিন্স হি থট, এটা তাহলে মার্ক ফর লেটার দিয়ে দিই। তো আমরা মার্ক করে দিলাম, পরে একটি দিয়ে দিলাম, সো দ্যাট হবে, সিন্সি হওয়ার কথা, সিন্সি হওয়ার কথা, পরে দেখি কি হবে, পরে একটা দেখতে পারবো। দ্য হাউস ডাজেন্ট হ্যাভ অ্যান এথিক, দেখি নেক্সট চিন্তা করি। দ্য হাউস ডাজ ইট, ও হ্যাঁ এটা তো একটা ইয়ে, ডাজ ইটই হবে। পরে নেক্সট ক্লিক করি, এরপরে হলে দ্যাট, এটা হবে অ্যাপ্লাইস, এটা হবে অ্যাপ্লাইস, পরে নেক্সটে ক্লিক করব। এরপরে হলো এখানে কিম সাজেস্টেড, এটা হবে মিটিং, এটা হবে মিটিং, পরে নেক্সটে ক্লিক করব। এরপরে হলো ইন, অন, হোয়াট, এটা হবে হোন, HONE হোন, তারপর নেক্সটে ক্লিক করব। এরপরে হলো হুইচ অফ দা, ট্রাক, এটা হবে প্রথমটা মনে হয়, না তৃতীয়টা, স্যামস ড্যাডস ট্রাক ওয়াজ ফাউন্ড অন হুইলস, এটা আমার, এটা হবে। এরপরে এখানে ক্লিক করব। এরপরে হলো ডু ইউ নো, ড্যাশ গন, হোয়ার টম হ্যাজ গন, হোয়ার টম, হ্যাঁ হোয়ার টম হ্যাজ, এটাই হবে মনে হয়। তারপরে হলো দা অনলি, সবগুলো তো পাওয়া যাবে না, দা অনলি কম্পিউটার, pronunciation correctly, only computer in that office, এটা মেবি হবে in that office, এটা মেবি হবে, এটা আমি শিওর না, এটা রেখে আমরা এখানে নেক্সট করে দিলাম। তারপরে হলো a huge jam from, তারপর হলো m employees, management environments, এটা ক্লিক করলাম। the exam unless you study hard,
ওন্ট পাস। নেক্সটে ক্লিক করলাম, OLP এয়ারলাইন্স প্লটস এক্সপিরিয়েন্স। নেক্সটে ক্লিক করলাম, অ্যালাউ ইউ টু এন্টার আনলেস। নেক্সটে ক্লিক করলাম, তারপর হলো টু হোম, না এটা হবে টু ইনফর্ম হিম ডিড এরিক কল, did Eric call, whom did Eric call to inform that he has been accepted? আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লক কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তারপরে হলো when Richard, ওকে, আমি ওকে, এটা নাই। তো here at the studio Nancy arrived at the studio. Nancy had set up the light, was setting up the light. Was set up হবে নাকি was setting upই হবে মনে হয়, দিয়ে দিই, was setting ই দিয়ে দিই। তারপরটা হলো if we take will arrive। তারপরটা হলো Matthias to go out tonight। তারপর হলো মেলানি দোষ, THOAC দোষ দিয়ে নেক্সট। তারপর হলো হিম টেলিং, এটা হবে হেয়ার্ড, রিকার্ডো বস হেয়ার্ড হিম। তারপর হলো দ্য কিডস, ওকে কিডস নেই, তাহলে আমাদের থেকে কিডস ওল্ড, yet the kids wanted to swim। ওয়েদারটা ঠান্ডা ছিল তারপরেও তারা সুইম করতে চাচ্ছিল। I'll be there, I will, ওকে এটাও নাই, be there as far as I can, as soon as I can, I'll be there as soon as I can, যত দ্রুত পারি আমি আসব। take it to your, take an extra layer, it is, extra layer it is। Mr. Myers committed that she, okay, the bed, the one, committed that the bed she slept in the morning was better than the one she slept at home। তারপর আমাদের আর 30 মিনিট বাকি আছে। Brother's sense of humor is nothing like mine।
আমার মতো না। তারপরে হলো দ্য টলেস্ট ম্যান এটাই হবে, দ্য টলেস্ট ম্যান হুম ওয়াজ ফ্রম সুইডেন ইন্ট্রোডিউসড মি টু জেনিফার। কোনো কমা টমা কিছু নেই। নেক্সট। তারপরে হলো রেবেকা। রেবেকা forgives Jason for not contacting her for 6 months. তারপরে হলো মিস্টার Langner was very mature, mature mature attitude for a young person. তারপরে হলো into an old friend ran, I ran into an old friend. তারপরে আমাদের 20টা বাকি আছে। তো মাই নিউ ওকে my parents' new car has more modern feature than your parents. এটা তাহলে রাইট না, এটা my parents' new car has more modern feature than parents. এটা হবে প্যারেন্টস এর পরে অ্যাপোস্ট্রোফিস। প্যারেন্টস এর পরে প্যারেন্টস হলো আমার নিজের প্যারেন্টস, এরপরে এটা হবে। তারপরে হলো রজার, ROGER, রজার নিডস এ মিনিমাম ব্রেথ, BREATH, ব্রেথ। আমাদের 10 মিনিট আছে, উম, আরো 30 মিনিট বাকি আছে। তো 2 নেক্সট। তো দ্য হসপিটাল নিডস মোর ডক্টরস and with the experience। তারপরে লিখেছি হলো বিল্ডিং a new hotel is possible, we have neither the land nor the fund। আমাদের ল্যান্ডও নাই, ফান্ডও নাই, টাকা পয়সা নাই, কিছুই নেই। তারপরে হলো আপনারা কি কিছু বুঝতে পারছেন যে আমি কিন্তু প্রতিটা লাইন ইয়ে করার চেষ্টা করছি, বাংলা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা যদি করতে যান যাতে বুঝতে পারেন। আফটার দ্য নেক্সট প্রেজেন্টেশন নেক্সট লেটস টেক এ ব্রেক। আপনারা যারা আছেন, আমি কিন্তু প্রতিটা লাইন বাংলা করার চেষ্টা করছি। আপনারা কি বুঝতে পারছেন নাকি আমি নিজে নিজেই বলছি? আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন, দেয়ার্স এ মেসিভ কিউ, দেয়ার্স এ মেসিভ কি, কিউ মানে কি এটা তো জানি না, কিউই মানে জানি না। ওকে, ঠিক আছে, আপনারা বলছেন, একজন বলেছেন সেকেন্ড ওয়ান। ক্লু মানে জানি না, চেন মানে জানি না, চেন মানে হলো চেইন, ক্লিউ মানে তো ক্লিউ হবে না, কিউ নাকি কিউই এটা আমার জানা নেই। ঠিক আছে, কিউই ইন সিরিয়াল। ওকে, রাইট 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 রাইট, লুমেন ভাইয়া ঠিক আছে, মনে পড়েছে, রাইট।
হ্যাঁ ঠিক আছে। স্ট্যাক অ্যান্ড কিউ পড়েছিলাম, তখন মনে পড়েছিল। এখন মনে তখন ক্যারিয়ার ইজ এ ইজ টু বি ইফ দ্য হোটেল ইফ দ্য হোটেল হ্যাজ নো ভ্যাকেন্সি ইউ ক্যান স্টে উইথ আস। যদি কোনো হোটেলের কোনো ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে আমাদের সাথে থাকতে পারো। এরপরে হলো Kwame will have a forbidden parents as before. Will have hidden presents as we get there. এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো অনেক সময় আছে। দ্য প্রিন্সিপাল ওয়ান্টস টু হ্যাভ এ মিটিং অ্যাবাউট বিলিস বিহেভিয়ার। বিলিস বিহেভিয়ার নিয়ে আমাকে আর কি কথা বলবে। তারপর হলো while Jeffy is traveling in France he ran into an old friend. এখন কথা হলো আমরা কয়েকটা যে দাগিয়ে রেখেছি না, এখন এগুলো আমরা গুগলে সার্চ দিতে পারবো যেহেতু আমাদের মোবাইল আছে। তো এখন আমরা মোবাইলে সার্চ দিতে পারবো। দ্য ওনলি কম্পিউটার ইন দ্য অফিস দেয়ার ওয়াজ নিউ, এটা অলরেডি আছে, ব্রেনলিতে আছে। সি হবে। মাঝখানে কমা যেটা, মাঝখানে কমা কোনটা? এই তো মাঝখানে কমা। মাঝখানে কমা তো এটাই দেখছি, আর একটাও নেই, তাহলে এটা হবে আনমার্ক। ব্রেনলিতে দেখতে পাচ্ছি এটা দিয়েছে আনসার। নেটে কি দিয়েছে সেটা হলো কথা। পরে আরেকটা এখানে দিয়েছি যে ব্রুস স্টাডিড, STUDIED, স্টাডিড হার্ড। তারপরে দিয়েছি ড্যাশ, হি থট। এটাও ব্রেনলিতে আছে। ব্রেনলি একটা ওয়েবসাইট যেখানে অনেক ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায়। সো এটার আনসার হবে সো। তাহলে আমাদের সবকিছু হয়েছে, দেখি এখন কত মার্কস পাওয়া যায়। আর কোনটা বাকি আছে? না। তো আমাদের 20 মিনিটে 40টা কোশ্চেন উত্তর হয়ে গিয়েছে, আমরা কি দেখতে পেরেছি? তো আমরা এখন নেক্সট দিয়ে দেখি। যারা আছেন অলরেডি অর্ধেক চলে গিয়েছেন, দেখি কত হয়। আগের থেকে বেটার নাকি খারাপ? না, তাও আমার ভুল হয়েছে কিছু, তাও 8টা ভুল হয়েছে। ঠিক আছে, 5, গুড। আমরা এখানে পরে গুড গুড লিখে আগিয়ে যাব। সাবমিট দিয়ে ব্যাক টু ফাইবার। আমার দেখবো যে আমার এখানে আগেরটাই আছে, যেহেতু 8 ইজ নট বেটার দেন 8.0। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে টেস্টটা দিব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আপনাদের এখানে দিতে পারলে বুঝতে পারতেন, ভাবলাম আর একটু বেটার হবে।
টেস্ট বেটার হয়নি, কোনো কারণে একটু ভুল হয়েছে। সব সময় একরকম হয় না। না, সবার সময় সেম থাকবে না, কারো সময় একটু ভালো হবে, কারো সময় একটু খারাপ হবে। 60% হলেই হবে। এক এক সময় এক এক রকম আসবে। তো আমরা যতটা বেশি আপডেটেড রাখবো তত বেশি বেটার। তো আমরা আজকে পারলাম কিভাবে কোশ্চেন গুলা দিতে হয়। তো আপনাদের আর যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন গুলা নেই, তাহলে না হলে আজকের জন্য এতটুকুই থাকবে। তো মাসুমা আপু, আপনাকে আমি আগে আনমিউট করি। মাসুমা আপু আনমিউট হন। জি, হ্যালো স্যার। ঠিক আছে, আপনাকে আপু, আপনাকে আমি একটি মেসেজ দিচ্ছি। চ্যাট বক্সে স্যার? হ্যাঁ, চেট বক্সে আমি একটা মেসেজ দিচ্ছি। এটা কপি করে একটা নোটপ্যাডে রাখেন। ওকে। আরেকবার আরেকবার পাঠাচ্ছি এটা আমি। ওকে, কাকে পাঠালাম? পেয়েছেন আপু? ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আপনাদের সবগুলো প্রবলেম আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি, ঠিক আছে? জি। ওকে।